প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদের যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করা শিখব। অর্থাৎ এই ভিডিওটি স্কিপ না করে দেখলেই একটি ভিডিওর মাধ্যমে যে কোনো সংখ্যা থেকে সহজে দশমিকে কনভার্ট করতে পারবে। তো চলো কথা না বলে শুরু করি। অর্থাৎ যে সাজাতে পারবে সেই পারবে। আমরা যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করব। ধরো হেক্সাডেসিমেল থেকে দশমিকে, অক্টাল থেকে দশমিকে, বাইনারি থেকে দশমিকে। এইটা আমরা এখন সম্পূর্ণ করবো। অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটি মাত্র নিয়ম, তাই আমি এটা লিখে নিলাম যে আমি ধরো আমি যদি শিখাই বাইনারি থেকে দশমিক। এখন তুমি বাইনারি থেকে দশমিক পারলে পরীক্ষার হলে দেখা যাচ্ছে অক্টাল থেকে চলে আসছে, অক্টাল থেকে দশমিক, তখন কি করবে? এই জন্য আমি তিনটিকে একটার মাধ্যমে শেখাচ্ছি। অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটি মাত্র নিয়ম, যে সাজাতে পারবে তারই অঙ্ক হয়ে যাবে। আমি একটা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো। ধরো আমি বাইনারিতে একটি সংখ্যা লিখি 101, এটি বাইনারিতে আছে। যদি বলা হয় এটাকে দশমিকে কনভার্ট করো। আমি যদি অক্টালে আরেকটি সংখ্যা লিখি, ধরো আমি অক্টালে লিখলাম 35, এটি অক্টালে আছে, বললো দশমিকে কনভার্ট করো। আমি যদি হেক্সাডেসিমেলে আরেকটি সংখ্যা লিখি, ধরো A9, হেক্সাডেসিমেলে A9 হেক্সা আছে, যদি বলা হয় এটাকে দশমিকে কনভার্ট করো, তাহলে এই সবগুলো একটি মাত্র নিয়ম। অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ। যখন আমরা বাইনারি থেকে দশমিকে যাব তখন বাইনারি বেজ হচ্ছে 2, এই 2-এর উপরে পাওয়ার ধরে গুণ করলে হয়ে যাবে। যখন অক্টাল থেকে যাব তখন 8-এর উপরে পাওয়ার ধরে গুণ করলে হবে। যখন হেক্সাডেসিমেল থেকে যাব তখন 16-এর উপরে পাওয়ার ধরে গুণ করলে হবে। তো কিভাবে গুণ করতে হয়, কিভাবে সাজিয়ে লিখতে হয়, আমি এটা দেখানোর সাথে তোমরা পারবে। কারণ যে সাজাইতে পারবে সে ক্যালকুলেশন করতে পারবে, যেহেতু তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, কলেজে পড়ো বলে কথা, তাই না? আচ্ছা, তো কথা না বলে আমরা বাইনারি থেকে শুরু করি। আচ্ছা, ওপর থেকে শুরু করি, অক্টাল থেকে। তো অক্টালে 35 আছে, যেতে বলছে হেক্সাডেসিমেল। অক্টালে বেজ হচ্ছে কত? 8। এই 8 দিয়ে আমাদের সাজাতে হবে। অর্থাৎ প্রথম সংখ্যা 3, বেজ যা থাকবে সেটা গুণ হবে এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় প্লাস, তারপর আছে 5 গুণ 8। যদি এখানে আরো থাকতো তাহলে আরো যোগ, আরো সাজাতাম, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে বেজের উপর পাওয়ার দিব। বেজের উপর পাওয়ার দিব কিভাবে সেটা আমরা একটু দেখে নিই। আমি এখানে একটা স্কেল করতেছি, স্কেলটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ধরো মূল বিন্দু হচ্ছে 0, তো আমরা জানি 0-র ছোটকে আর 0-র বড়কে, যেমন 0-র বড় হচ্ছে 1, 1-এর বড় হচ্ছে 2, 2-র বড় হচ্ছে 3। আমরা জানি 0-র ছোটকে -1, -2, -3। এটার অর্থ এ কারণে আমি লিখলাম, যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন এই লাস্টের যে সংখ্যা তার পাওয়ার হবে 0। যখন পয়েন্ট থাকবে অর্থাৎ ভগ্নাংশ আকারে থাকবে তখন সেগুলোর পাওয়ার হবে -1। তো আমি যেহেতু ভগ্নাংশ দেইনি, পূর্ণ সংখ্যা দেই, তোমাদের প্রথমে শেখাচ্ছি, পরে ভগ্নাংশ দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু দেখো, দেখলেই পারবে। অর্থাৎ যে সাজাতে পারবে সে অঙ্ক করতে পারবে। তো এখানে 5, 3, তো 5-এর পাওয়ার হচ্ছে 0, তো বেজের উপর পাওয়ার দিতে হবে 1। ওকে, সাজানো হয়ে গেল। এখন ক্যালকুলেশন করব। তো এখানে আমরা দেখতেছি যে তিনটা কাজ, যোগ, গুণ, পাওয়ার। তো কার কাজ আগে করতে হবে? অবশ্যই পাওয়ারের কাজ আগে করব, তারপর গুণের কাজ করব, তারপর যোগের কাজ করব, তাহলে আমাদের অঙ্ক অ্যান্সার পেয়ে যাব। তো এখানে 35 আছে, পরীক্ষার হলে দেখা যাচ্ছে যে অনন্য সংখ্যাও থাকতে পারে। তো যেভাবেই থাকুক না কেন, এইভাবে হচ্ছে সাজিয়ে সাজানোর নিয়ম। তো যে সাজাইতে পারবে সেই ক্যালকুলেশন করতে পারবে। যেহেতু তোমরা ইন্টারে পড়ো, অবশ্যই যোগ পারবে, অবশ্যই গুণ পারবে, অবশ্যই পাওয়ারের কাজ করতে পারবে। তো আমরা এটি ক্যালকুলেশন করি। 3-র জায়গায় 3, গুণের জায়গায় গুণ, প্রথমে পাওয়ারের কাজ করতে হবে। মনে রাখতে হবে পৃথিবীতে যে কোনো সংখ্যা পর যদি পাওয়ার 1 হয় সেই সংখ্যা বসে যায়, প্লাসের জায়গায় প্লাস, 5-এর জায়গায় 5, গুণের জায়গায় গুণ। পৃথিবীতে যে কোনো সংখ্যা পর যদি পাওয়ার 0 হয় তাহলে ফলাফল 1 হয়। আচ্ছা, পাওয়ারের কাজ হয়ে গেল, এখন আমরা গুণের কাজ করবো, তারপর যোগের কাজ করবো। তো এবার যদি আমরা গুণের কাজ করি, 8, 24, 5 5। আচ্ছা, এবার আমরা গুণের কাজ হয়ে গেল, এখন আমরা যোগ করবো। তাহলে 24 আর 5 হচ্ছে 29। আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অর্থাৎ দশমিকে 29। তো এই যে আমরা দশমিকের অ্যান্সারটা লিখে নেই, 29 হয়ে গেল। তো ঠিক সেম অক্টাল থেকে আমরা দশমিকে যেতে পারছি। বাইনারি থেকে যদি দশমিকে যেতে বলে একই নিয়ম, বাইনারি বেজ হচ্ছে 2, অর্থাৎ 2 দিয়ে এবার সাজিয়ে সাজিয়ে গুণ করতে হবে। তো জাস্ট যে সাজাতে পারবে সে এটি ক্যালকুলেশন করতে পারবে। আমি এই তিনটাকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, তোমরা বাসায় অনন্য সংখ্যা বসে বসে চেঞ্জ করে 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 নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এটি হচ্ছে বাইনারিতে 101। তো বাইনারি বেজ হচ্ছে 2। তো আমরা সাজাবো কত দিয়ে? 2 দিয়ে। 2 গুণ যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এখন আমরা বেজের পর পাওয়ার দেবো। ওই যে বলছিলাম, পূর্ণ সংখ্যার শেষে যেটা থাকবে সেটার পাওয়ার হচ্ছে 0। তো এটা 0, 0-র বড় 1, 1-এর বড় 2। যদি এখানে আরও থাকতো তাহলে 3,
তাহলে 4, তাহলে এরকম হতো আর কি। তো যাই হোক, যেহেতু নাই, আমরা তিনটা সাজালাম। এখন এখন ক্যালকুলেশন করতে হবে। তো আমরা দেখতেছি যোগের কাজ, গুণের কাজ, পাওয়ারের কাজ। তো কার কাজ আগে করতে হবে? আগে হচ্ছে পাওয়ারের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ। অটোমেটিকলি আনসার আমরা পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা পাওয়ারের কাজটি করে নেই। অর্থাৎ গুণের জায়গায় গুণ, 2 এর উপরে 2 মানে হচ্ছে 2 দুইবার গুণ, অর্থাৎ 4, যোগ শূন্যর জায়গায় শূন্য, গুণের জায়গায় গুণ। বলছিলাম যে কোনো সংখ্যার পর যদি 1 হয় তাহলে সেই সংখ্যা বসে যায়, 1 এর জায়গায় 1, গুণের জায়গায় গুণ। পৃথিবীতে যে কোনো সংখ্যার পর যদি পাওয়ার শূন্য হয়, ফলাফল 1। আচ্ছা, এবার আমরা গুণ করব। 4 অক্ষে 4, শূন্য দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করি, ফলাফল 0, 1 অক্ষে 1। এবার যদি আমরা যোগ করি 4 যোগ 0 যোগ 1, তাহলে ফলাফল হচ্ছে 5। তাহলে বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তর অর্থাৎ কনভার্ট করতে পারলাম। এবার আমরা হেক্সাডেসিমেল থেকে দশমিকে কনভার্ট করব। হেক্সাডেসিমেলে বেজ হচ্ছে 16, একই নিয়ম। অর্থাৎ এবার বেজের উপর পাওয়ার ধরে গুণ। এবার আমরা সাজাবো কত দিয়ে? 16 দিয়ে। অর্থাৎ আছে A9, তো A গুণ 16 যোগ 9 গুণ 16। তাহলে এখন সাজালাম। তাহলে এখন ওই যে বলছিলাম পূর্ণ সংখ্যার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার 0, 1। যদি আরও সংখ্যা থাকতো তাহলে 2, তাহলে 3, এরকম সাজিয়ে যেতাম। তো যাই হোক, নাই। তো এখন হচ্ছে এখানে 3টি কাজ, যোগ, গুণ, পাওয়ার। কার কাজ আগে করতে হবে? পাওয়ারের কাজ আগে করতে হবে। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে A9, এখানে এ লিখতে হবে। পরবর্তীতে আমরা এর মান 10, এটা পরবর্তীতে লিখবো। আচ্ছা, তাহলে এর মান হচ্ছে 10। আমরা বিগত ভিডিওতে আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান সমান 15। এটা তোমাদের মনে রাখতে হবে। তো এর মান হচ্ছে 10, আমরা 10, এর মান হচ্ছে 10, আমরা 10 লিখে নিলাম। গুণের জায়গায় গুণ, পৃথিবীতে যে কোনো সংখ্যা পর যদি পাওয়ার 1 হয় সেই সংখ্যা বসে যায়। যোগের জায়গায় যোগ, 9 এর জায়গায় 9, গুণের জায়গায় গুণ। পৃথিবীতে যে কোনো সংখ্যা পর যদি পাওয়ার 0 হয়, ফলাফল 1। আচ্ছা, এবার আমরা পাওয়ারের কাজ শেষ করলাম। এবার গুণের কাজ করব। অর্থাৎ 10কে যদি 16 দিয়ে গুণ করি, তাহলে 16-র পরে একটা শূন্য, যোগ 9কে 9। আমাদের গুণের কাজ হয়ে গেল। এখন আমরা যোগ করবো। অর্থাৎ 160 আর যোগ 9, তাহলে কত হয়? 169। অর্থাৎ আমরা অ্যান্সার পেয়ে গেলাম 169। তাহলে দশমিকে হলো 169, 169। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো কিভাবে আমরা সহজে শিখে নিলাম যে কোনো সংখ্যা থেকে দশমিকে কনভার্ট করা। অর্থাৎ যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার এই একটি মাত্র নিয়ম, বেজের উপর পাওয়ার ধরে গুণ। যাই থাকুক না কেন, কোন সংখ্যা আছে সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ করলে অ্যান্সারটি পাওয়া যাবে। তাহলে প্রথমে হলো সাজাতে হবে। সাজানোর পরে তোমার যোগের কাজ করতে হবে, গুণের কাজ করতে হবে, পাওয়ারের কাজ করতে হবে। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমরা পাওয়ারের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব। অটোমেটিকলি আমরা অ্যান্সার পেয়ে যাব। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এভাবে তোমরা বাসায় নিজেরা সংখ্যা চেঞ্জ করে করে লিখলে নিজেরাই পারবে। তো ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ক্লাস কেমন লাগছে কমেন্টে জানাবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।